আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিশতি। আজকে এমন একটি জিনিস আপনাদের মাঝে আমি দেখাবো, সেটা হলো কাসাবা, যেটাকে বলা হয়। সেটা কতটুকু এবং কীরকম দেখবেন। আর সেই জিনিসটা হলো আপনার, এটাকে আপনারা ভাজি করে খাইতে পারেন, এটাকে আপনারা তরকারি হিসাবে খাইতে পারেন, এটাকে মাংস দিয়ে খাইতে পারেন, এটাকে যেভাবে আপনারা ইচ্ছা করেন সেভাবে খাইতে পারেন। এবং এটা দিয়ে ওষুধও তৈরি হয়, এবং এটা দিয়া আপনার জুস তৈরি হয়, এটা দিয়া শাকও তৈরি হয়, এটা দিয়ে অনেক কিছুই আপনার তৈরি করা যায়। এবং এই জিনিসটাকে আপনারা দেখে নেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি এটাকে চাষ করা শুরু করেছি, এটা কীরকম হচ্ছে এবং কী ধরনের, সেই জিনিসটা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। সেই জিনিসটাকে আজকে আমি একটা কাঁচাবা তুলে নিয়ে আসছি, সেটাকে আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই যে দেখেন কাসাবাটা আমি আজকে তুলে নিয়ে আসছি। সেই কাসাবাটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটুকু, এটা প্রায় 10 কেজির মতো ওজন হয়েছে। এবং এটা যদি সবাই চাষ করতে চান এবং চাষ করতে পারেন, এটা আপনার বাজারেও বিক্রি হয়। এটা আপনার তরকারির সাথে মানুষ খায়, এবং তরকারি গরুর মাংস, মুরগির মাংস, যে কোনো মাছের সাথে আপনি এটা খেতে পারবেন। জিনিসটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা গাছের গোড়ায় কত বড় একটা শিকড় হয়েছে, প্রায় এটা 8 কেজির মতন ওজন হয়েছে সেটা। আর এই জিনিসটা ভিতরে ভাঙছি আমি, তো সেটাকে আমি দেখাচ্ছি সে জিনিসটা কীরকম। এই যে 2টা টুকরা করেছি, এটাকে ভেঙে দেখেন ভিতরে কীরকম, একদম সাদা ফকফকা আলু। এটাকে আলু বলা হয়, কেউ শিমল আলু বলে, কেউ আপনার কাসাবা বলে। তো সেটাকে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। সে জিনিসটা দেখেন, এই যে এর ভিতরে কীরকম হচ্ছে, এবং এটা তরকারি, এবং এত সুন্দর, এত সুস্বাদু যা বলার মতো না। এটাকে আমি কাঁচাও খেতে পারবেন। আমি এখন খাচ্ছি, খুবই সুন্দর, এত মতো সুস্বাদু এবং স্বাদ আর কোনো জিনিস আমি দেখতেছি না। আলুর ভিতরে খুব সুন্দর স্বাদ আছে। এটা আপনি কাঁচাও খেতে পারবেন। এটা আপনার কাঁচা খাইলে আপনার শরীরের জন্য ভালো, এবং বিভিন্ন রোগের থেকে আপনি মুক্ত পাবেন, এবং পাকস্থলী আপনার ভালো থাকবে। এবং যে সমস্ত সমস্যাগুলো, পায়খানা, কষা, খিচা হইলে আপনি এটা কাঁচা খেতে পারেন। এটার জন্য আপনার কাঁচা খুবই স্বাদ, খেতে পারেন এবং খেয়ে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আপনি এই এটাকে কাঁচাবা বলা হয়। এবং এটা হলো শিকড়, মূলত এটার সাথে, এটা শিকড়ের মাথাটা আমি দেখাচ্ছি। এটা অনেক বড় হয়েছে, 2 বছরের আলু। এই 2 বছর পর্যন্ত আমি রেখেছিলাম এই গাছটিকে, তাই আজকে তুলে নিয়ে আসলাম, তাই আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখেন ইনশাআল্লাহ।